প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে ইনশাল্লাহ 3.1 মাত্র কয়েকটা নিয়ম, এই কয়েকটা নিয়ম পড়াবো যেগুলো কি বললে তুমি মাস্ট বি, যেখান থেকে যেভাবে প্রশ্ন আসুক ইনশাল্লাহ কি পাবে। আমি তোমাদের এই 3.1 অর্থাৎ সংখ্যা পদ্ধতির মাত্র 5টা টপিক নিয়ে আলোচনা করব। আর এটি হলো আমাদের কি সুপার সাজেশন। 1 নম্বর টপিকের নাম হলো রূপান্তর। এই রূপান্তর অবশ্যই গ বা ঘ বেশিরভাগ 90% গ নয় আসবে। এন এর মান নির্ণয় করো, অর্থাৎ একটা সংখ্যা দিবে, দিয়ে বলবে, অর্থাৎ ভিত্তি চাবে, এভাবে ভিত্তি চাবে, বলবে এন এর মান কত। এরপর হলো কি সংখ্যা পদ্ধতির কি যোগ ও বিয়োগ। সংখ্যা পদ্ধতি রূপান্তর করার পর বলবে এটা ডেসিমাল থেকে আছে, ধর ডেসিমাল আছে আর এটা আছে হেক্সাডেসিমাল, কথার কথা। বলবে কি এই সংখ্যাটি সংখ্যা পদ্ধতি দুটি অক্টালে রূপান্তর করে অক্টালে কি করো যোগ করো, অর্থাৎ এটা হলো কি আমাদের সংখ্যা পদ্ধতির যোগ ও বিয়োগ। এরপর পরিপূরকের পার্থক্যের যোগ, অর্থাৎ যোগের মাধ্যমে পরিপূরকের পার্থক্য বের করো। আর এবার যেহেতু এই একটা কি সকল বোর্ড হচ্ছে বাংলাদেশের মধ্যে কি সকল একটা পরীক্ষা হচ্ছে, সেজন্য তোমাদের পরিপূরকের পার্থক্য বিয়োগের মাধ্যমে, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আপাতত এই প্রথম পর্বে, এখানে আমি যেহেতু একটু বড় হবে সেজন্য এখানে 2টা পর্ব দিয়েছি। প্রথম পর্বে আপাতত এই 5টা সাজেশনের প্রথম 3টা নিয়ে আলোচনা করব। আর এই পরিপূরকের পার্থক্য যোগের মাধ্যমে এবং বিয়োগের মাধ্যমে পেতে হলে কি দ্বিতীয় পর্ব দেখতে হবে। এখন আমি তোমাদেরকে প্রথম এই যে 3টা টপিক মাত্র, রূপান্তর, এন এর মান নির্ণয় এবং সংখ্যা পদ্ধতির যোগ ও বিয়োগ, এটা নিয়ে আলোচনা করি। এখন দেখো আমি রূপান্তরকে মাত্র এই 6টা রুল আকারে প্রদর্শন করছি। দেখো 1 নম্বর রুলটা কি, থাকবে ডেসিমাল, কি বানাবো বাইনারি, অক্টাল, হেক্সা, যে কোনো সংখ্যা। এন মানে কি বোঝাইছে এখানে যে কোনো সংখ্যা, এন এর মান 3, 5, 7, 9 যা হতে পারে, অর্থাৎ থাকবে একটা সংখ্যা ডেসিমাল, বানাবো কি যে কোনো সংখ্যা, এটা যে কোনো সংখ্যা হতে পারে। ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সা এবং কি যে কোনো সংখ্যা। তোমাকে মাথার মধ্যে রাখতে হবে কি যে 1 নম্বর রুলটা কি, 1 নম্বর হলো থাকবে ডেসিমাল, কি থাকবে ডেসিমাল, বানাবো যে কোনো সংখ্যা, যে কোনো ভিত্তিওয়ালা, বাইনারি, অক্টাল, হেক্সা এবং কি এন। ধরো আমি একটা এক্সাম্পল দেই, ধরো আমি ডেসিমাল থেকে কি বানাবো অক্টাল বানাবো, তাহলে কি করবে হ্যাঁ একটা দাগ দিয়ে দেখো। রুল 1 নিয়ে আলোচনা করি। 1 নম্বর নিয়মটা কি, দেয়া আছে ধরো ডেসিমাল বানা গেছে কি অক্টাল, আমাকে মান দিয়ে দিল, বললো কি 347.27 আছে ধরো ডেসিমাল, বানাতে বললো আমাকে অক্টাল। তার মানে কি বুঝলা, এখানে ডেসিমাল অর্থাৎ ভেতরে থাকবে কি ডেসিমাল, বানাতে বলছে কি অক্টাল। আচ্ছা আমরা জানি ডেসিমাল থাকবে যে কোনো বানাবো, মাথা সেভ করো, ডেসিমাল কি থাকবে যে কোনো সংখ্যা বানাবো, সেই ক্ষেত্রে নিয়ম কি রুল 1 এর নিয়ম ফলো করবে। রুল 1 এর নিয়মটা কি, ডেসিমাল থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে, এটার নাম হলো দশমিকের আগের নাম কি পূর্ণ সংখ্যা, দশমিক পরের নাম কি ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ দশমিকের আগের সংখ্যাটিকে ভাগ করতে হবে, কি দিয়ে ভাগ করতে হবে, যে সংখ্যা বানাতে বলবে। যদি অক্টাল বানাতে বলে তাহলে 8 দিয়ে ভাগ, আর ভগ্নাংশ সংখ্যা কি করতে হবে গুণ করতে হবে। অর্থাৎ দশমিকের আগের সংখ্যাটিকে এই ভিত্তি দ্বারা ভাগ করতে হবে এবং পরের সংখ্যাটিকে এই ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তাহলে 1 নম্বর রুল কি, ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করার সময় যে সংখ্যায় রূপান্তর করতে বলা হবে সেই সংখ্যা ভিত্তি দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ এবং ভগ্নাংশ সংখ্যা কি করবো আমরা গুণ করব। খেয়াল করো, এখন আমরা এটাকে ভাগ এবং গুণ করি। প্রথমে এই 347 সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ, এভাবে লিখবো। লেখার পরে কি আমরা সবাই ক্যালকুলেটর বের করবো, বের করার পর দেখো এই 347 এই 347 লিখলাম, সংখ্যাটা কি দেখো ভাগ কত, 347 ভাগ হলো 8,
43.375 নামছে, অর্থাৎ এখানে নামছে আমার কি 43.375। এই 43টা সংখ্যাটা আমরা এখানে লিখবো, অর্থাৎ দশমিক আগে লিখবো। লেখার পরে দশমিক পরে যে সংখ্যা আছে সেই সংখ্যাটিকে আমরা কি করব, সেই সংখ্যাটিকে অর্থাৎ এই 0.375 সংখ্যা আছে না, এই সংখ্যা দিয়ে যা ভাগ করছিলাম অর্থাৎ 8কে গুণ করব, তাহলে যা বের হবে এই সংখ্যাটা এখানে বাড়তি লিখবো আমরা। খেয়াল করো, অর্থাৎ ভাগ শেষ 300, এই যে 0.375 গুণন কত 8 সমান হচ্ছে কত 3, অর্থাৎ কত হচ্ছে 3। অর্থাৎ এই সংখ্যা দ্বারা এই পুরো সংখ্যাটাকে ভাগ করবো আমরা, ক্যালকুলেটরে ভাগ করব। ভাগ করার পর দশমিকের আগে যা নামবে সেটা নামাবো এখানে। নামানোর পর কি করবো দেখো, এরপরে দশমিক পরে যা নামছে সেই সংখ্যাটাকে কি আবার ওই ভিত্তি দ্বারা গুণ করার পরে যা নামবে তা হবে এর ভাগ শেষ। এবার যদি তুমি বলো ভাই আমি এভাবে করি যে কি, এখানে আগে ভাগ করলাম, করার পরে নামছে, না পরে 43 দিয়ে আমরা কি করবো 8 গুণ করব। গুণ করে দেখো কত হবে, হবে 344। তাও হবে, হওয়ার পরে কি আছে 347। এই 347 থেকে আমরা ওই 340 বিয়োগ করবো, বিয়োগ করার পরে কি পাওয়া যাবে 3 পাওয়া যাবে। এভাবে করলেও হবে, অর্থাৎ ভাগ করার পর যা নামবে পূর্ণ সংখ্যা তা লিখবো, লেখার পরে ভিত্তির সাথে গুণ করব, গুণ করার পরে যা নামবে ওই মোট সংখ্যা থেকে সেই সংখ্যাটা বিয়োগ করলে যা পাবো সেটা হবে আমাদের কি ভাগশেষ। এভাবেও আবার কি ওই যে দশমিকের পরে যা থাকবে তা ভিত্তির সাথে গুণ করলেও হবে। খেয়াল করতে হবে মাঝে মাঝে দেখবে এখন 3.99 নামবে, অর্থাৎ এটা কিন্তু 4 গুণ করার ফলে একটু একটু কম হতে পারে। তুমি যদি এরকম কনফিউজ দেখো তাহলে ওই সংখ্যাটা গুণ করে এভাবে করবে। এখন করলাম, এরপর দেখো 8 দিয়ে কত হয়, 8 পাশে 40, অর্থাৎ 5 ভাগশেষ কত 3। আবার 8 দিয়ে যদি কখনো দেখো সবার শেষে ভাগ করবো, যে এই ভাগ করার পরে যেখানে সংখ্যা নামবে এই সংখ্যাটা যদি এই ভিত্তির চেয়ে ছোট হয় তাহলে সুন্দর করে এখানে শূন্য দিয়ে এই সংখ্যাটা এবার নিয়ে যাবে। কারণ কি কখনো 5কে 8 দ্বারা ভাগ করা যাবে না, কতবার যাবে 0 বার যাবে, 0 বার, এখানে 0 দিয়ে এই সংখ্যাটা এখানে নিয়ে যাবে। যদি 16 থাকে 16 একটার সময় 16 থাকবে, এর চেয়ে ছোট সংখ্যাটা ভাগ করে ভাগশেষ নিয়ে যাবো। এখন কথা হলো কি বাইনারি করতে করার সময় এখানে 2 থাকবে, 2 এর চেয়ে ছোট হলে পরে এখানে 0 এখানে নিয়ে যাবো। অক্টালে 8 এর চেয়ে ছোট হলে হেক্সাই 16 এর চেয়ে ছোট হবে, অর্থাৎ যে সংখ্যা তোমাকে বলা হবে সেই ভিত্তির চেয়ে যদি কি হয় ছোট হয় তখন তোমাকে কি করতে হবে, সেই সংখ্যাটা এখানে নিয়ে এখানে জিরো দিতে হবে। আর এটাই হলো আমাদের এই পূর্ণ সংখ্যার একটা মান। আর এক্ষেত্রে নেওয়ার সময় কি নিচ থেকে উপর নিতে হবে, অর্থাৎ এটা হলো এমএসবি আর এটা হলো কি এলএসবি। কি হলো দেখো, এর মানটা হবে আমাদের আগে 533, এটা কি পাওয়া গেল অক্টালে পাওয়া গেল, অর্থাৎ এই পূর্ণ সংখ্যার মানটুকু পেলাম। এবার দশমিক কি আছে 27, ভগ্নাংশ সংখ্যাকে গুণ করতে হবে। নিয়ম কি পূর্ণ সংখ্যাকে ভাগ ভগ্নাংশ সংখ্যাকে করতে হবে গুণ করতে হবে। 0.27 লিখলাম, লেখার পর এভাবে দাগ দিব, তারপর এভাবে দিব। খেয়াল করো যেহেতু অক্টালে রূপান্তর সেজন্য 8 দিয়ে গুণ, যদি হেক্সাই বলে 16 দিয়ে গুণ, বাইনারি বললে 2 দিয়ে গুণ। 0.27 গুণন 8 দিলাম, কত হচ্ছে দেখো, হচ্ছে আমাদের 2.16, অর্থাৎ 2.16। এই 2.16 আবার গুণ 8 দিয়ে, এক্ষেত্রে কেউ 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 করে কি জানো 2.16 বা 2.16 ওটা দিয়ে গুণ করে। জি না, এখানে শুধু এই দশমিক পরে সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে গুণ করতে পারি 0.16 গুণন কত, গুণন হলো 8 হচ্ছে 1.28, অর্থাৎ পূর্ণ সংখ্যা দশমিক আগেরটা এই পাশে লিখবো আর পরটা এই পাশে লিখবো। এভাবে কিন্তু অনেক নামবে। আর কত কয়টা করবো আমরা, 2টা বা 3টা করলে এনাফ। ইচ্ছে হলে 8টা করতে পারো, যা আবার 8 দিয়ে করি, হচ্ছে দেখো 0.28 কত 0.28 গুণন 8 হচ্ছে 2.24। এক্ষেত্রে নিতে হবে উপর থেকে নিচে, অর্থাৎ উপর দাম বেশি, নিচের কি দাম কম, সুতরাং কি পাওয়া গেল 0.212। এটা দেওয়ার কারণ কি, কারণ এখানে তো শূন্য বের হয় নাই, আরো অনেক সংখ্যা আছে, এজন্য 0.212 অনেক আছে আরো।
এখন লিখতে পারি, সুতরাং এভাবে লিখে দিবে যে 347.27 ডেসিমাল সমান সমান কি, এই যে 533 দশমিক কত এখানে দশমিক 212 ডট ডট অক্টাল। অর্থাৎ এইভাবে তুমি যেটাই বলুক, বাইনারি বললো 2 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, যে সংখ্যা বলবে সেই সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ এবং গুণ। কিন্তু খেয়াল রেখো, এখানে কিন্তু কেউ কেউ ডেসিমাল দিয়ে ভুল করে, ডেসিমাল বা অক্টাল দিয়ে ভাগ বা গুণ করলে হবে না। এখন যদি দেখি 2 নম্বর নিয়ম, 2 নম্বর নিয়ম হলো এর বিপরীত, অর্থাৎ রুলেকের বিপরীত। 2 কি দেখো, 2 হলো থাকবে বাইনারি অক্টাল হেক্সা বা যে কোনো সংখ্যা, কি বের করতে হবে, ডেসিমাল। একে ছিল ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা, সেক্ষেত্রে কি মাস সেভ করবে ভাগ আর গুণ। আর 2 নাম্বার কি থাকবে যে কোনো, বের করতে হবে এখানে কি ডেসিমাল। সেই ক্ষেত্রে নিয়ম হলো তোমাকে স্থানীয় মান বের করতে হবে। স্থান বের করার সময় এটি সূত্র হলো a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ কোন সংখ্যার উপরে পাওয়ার 0 হলে কি হয় 1 হয়। a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু a কে a, অর্থাৎ কোন সংখ্যার উপরে 1 দিলে সে সংখ্যায় পাওয়া যায়। 3 নম্বর সূত্র হলো a টু দি পাওয়ার -1 ইকুয়াল টু a টু দি পাওয়ার 1 বাই a, অর্থাৎ এখানে দেখো ধরো 8 ইনভার্স 1 ইকুয়াল টু 1 বাই কি 8। এবার 4 নম্বরে দেখো a ইনভার্স -n ইকুয়াল টু a টু দি পাওয়ার 1 বাই n। ধরো 16 এর উপরে -3 আছে, অর্থাৎ উপরে 1 নিচে কি হবে 16 টু দি পাওয়ার 16 কিউব। এভাবে এই সূত্রগুলো লাগবে। এখন দেখো আমাকে প্রশ্ন করা হলো, ধরো হেক্সা দিই নাকি, হেক্সাই এ মানে কি 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে কি 15। হেক্সাডেসিমাল সংখ্যার ভ্যালু। এখন ধরো দেওয়া হলো, আমি ধরো বললাম কি এখানে হেক্সা থেকে কি বানাও, ডেসিমাল বানাও, যে কোনো সংখ্যা থেকে বানা গেছে, তোমাকে হেক্সা দিলে হবে, অক্টাল দিলে হবে, বানিয়ে দিলে হবে। আমি হেক্সাই দিই, আফা আফা ধরো 2c, 2 কি সি, আফা 2c দেয়া আছে কি হেক্সা। আমাকে কি বানাতে হবে, আমাকে বানাতে বলছে ডেসিমাল, অর্থাৎ ডেসিমাল। তাহলে 2 নম্বর নিয়ম কি, রুল কি, যে কোনো সংখ্যা ডেসিমাল চাইবে, ডেসিমাল মান বের করতে বলবে, সেক্ষেত্রে হলো স্থানীয় মান কি করতে হবে, স্থানীয় মান। রুল 2, রুল 2 হলো স্থানীয় মান। স্থানীয় মান কিভাবে বের করে, বের করার নিয়ম হলো প্রথমে আমরা লিখবো a f a দশমিক 2c, লিখলাম কি দিয়ে আছে হেক্সা। এটা নিয়ম হলো যে কোনো সংখ্যাকে ডেসিমাল করার সময় সেই সংখ্যায় স্থানীয় মান বের করতে হবে। স্থানীয় মান জিনিসটা কি, এ এর মান কত 10, অর্থাৎ 10 গুণন তার নিজের ভিত্তি, 10 দিয়ে ভাগা 10 দিয়ে গুণ না, কিন্তু তার ভিত্তি কত আছে 16, 10 গুণন কত 16 দিলাম, যোগ পরের সংখ্যা এফ, এফ মানে কি, এফ মানে হলো 15, এফ হলো 15 গুণন কত 16, যোগ পরের সংখ্যা এ, এ মানে কত 10, ভিত্তি কত 16। তোমরা আগে দশমিক আগ পর্যন্ত সংখ্যা লিখবে হবে। এখানে বানিয়ে থাকলে আবার 1 0 1 0, 1 গুণন 2, 0 গুণন 2, যা থাকবে সে ভিতরে গুণ করতে হবে। অক্টাল থাকলে এই সংখ্যা গুণন 8, ওই সংখ্যা গুণন 8, এভাবে করা লাগবে। এখন দেখো এর নিয়ম কি, এখানে পাওয়ার 0, এর পাওয়ার 1, এর পাওয়ার 2, অর্থাৎ এদিকে কি হবে ধনাত্মক হবে। এরপর দশমিক, আমি আমি তোমাদেরকে বলি যে দশমিকের আগের কাজটা আগে করে নেবে, কারণ কি তুমি যদি দশমিকের আগের কাজ আগে না করো সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে তোমার একটু উল্টাপাল্টা বাঁচতে পারে, যে মাইনাস কখন দিব, মাইনাস 0 কোন ঘরে হয়, এজন্য তুমি দিয়ে দিলে। এরপর 2 আছে দেখো, যোগ 2 গুণন ভিত্তিগত 16, যোগ সি মানে কি 12, ভিত্তিগত 16, এদিকে হবে মাইনাস, -1 মাইনাস কি হবে 2 হবে। এখন কি করবো আমরা, সংখ্যায় লিখবো 10 রাখলাম, 16 ইন্টু 16 ক্যালকুলেটর বের করে 16 16 কত হয় 256 হয়। দেখো তো 16 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 256, এর মান হলো আমাদের 256, যোগ 15 লিখলাম, 16 একে 16, খেয়াল করো 16 কে কি 16, কারণ কি কোন সংখ্যার উপরে যদি কি হয় 1 হয় ওই সংখ্যায় হয়।
16 16 যোগ 10 লিখলাম গুণন 16 উপর 0 দিলে কি হবে 1, কারণ কি কোনো সংখ্যার উপরে 0 দিলে তার মান কি পাওয়া যায় 1 পাওয়া যায় 1 যোগ এন্ড 2 আছে 2 রাখলাম। এখন দেখো ওই যে 1 কোন সংখ্যার মাইনাস থাকলে পরে 1 বাই সংখ্যা 2 রাখলাম গুণন 16 ইনভার্স 1 অর্থাৎ 1 বাই 16 যোগ 12 আছে 12 রাখলাম গুণন এই যে এটা হলো 4 নাম্বারটা কোন সময় মাইনাস 1 বাদে যখন অন্য সংখ্যা থাকে 1 বাই ওই সংখ্যার উপরে কি পাওয়ার হয়ে যাবে অর্থাৎ এখানে 12 রাখলাম 1 হবে 16 এর উপরে কি 2 আছে তাহলে কি 16 টু দি পাওয়ার 16 স্কয়ার আর কি। এখন দেখো 10 গুণন 56 হবে 2560 15 গুণন 16 দো মানে এগুলো গুণ করে নেই 15 গুণন 16 ইকুয়াল টু হলো 240 10 একে 10 এগো করে কি 1 আর 2 যোগ করে এটা কিন্তু ভগ্নাংশ অঙ্ক এই দুটো ভগ্নাংশ অঙ্ক। এখন দেখো এরপর দেখো প্লাস 2 উপরে গুণ হবে 2 একে 2 বাই 16 যোগ 12 একে 12 নিচে 16 স্কয়ার দিলে কত হয় 256 হয়। এরপর দেখো তোমাকে কি করতে হবে এগুলো যোগ করতে হবে সংখ্যাগুলো আগে 2560 যোগ 240 যোগ 10 সমান হচ্ছে 2810 2810 যোগ 2 ভাগ 16 2 ভাগ 16 ইকুয়াল টু 0.0.125 যোগ 12 ভাগ 256 12 ভাগ 256 ইকুয়াল টু 0.0046875। আচ্ছা সবগুলো যোগ করে দেই 0.125 যোগ 2810 ইকুয়াল টু হচ্ছে 2810.171875। এটা কি হয়ে গেল ডেসিমাল হয়ে গেল অর্থাৎ এইভাবে তোমাকে ডেসিমাল রূপান্তর করতে হবে যদি বাইনারি থেকে বলে তাহলে 2 দিয়ে গুণ করতে হবে এই সংখ্যাগুলোকে অক্টাল করলে 8 দিয়ে গুণ এখানে শুধু 16 দ্বারা 8 হবে একই নিয়ম। এখন কথা হলো কি কেউ কেউ এখানে ভুল করে কি ভুল করে দেখো যে এই ধরো এই 2 সংখ্যাটা 40,966 দিয়ে ভাগ করুন ভাগ করার পর দেখো কি নামে তোমরাই দেখো ধরো এখান দিয়ে আছে 2 ভাগ 40,966 এখানে 0.0004881 ঠিক আছে। যদি আমরা এই যে 65,536 এক সংখ্যাটিকে ভাগ করি 1 ভাগ 65,536 অর্থাৎ আমি তোমাদের বোঝাতে চাচ্ছি কি 1 ভাগ 65,536 ইকুয়াল টু দিলে দেখি নামে 1.5 আচ্ছা দেখো নামটা আছে আমার 1.525 ধরো আর অনেক আছে গুণন 10 ইনভার্স 5 এক এক কি ভাগ করলে কি জীবনে 1 নামবে মাঝের মধ্যে এরকম ভাগ করার সময় দশমিক আগে সংখ্যা চলে আসবে যদি দেখো যে দশমিক আগে কোনো সংখ্যা আসছে বুঝবে এখানে সমস্যা কারণ কি কোনো সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যাকে ভাগ করার পরে শূন্যের চেয়ে বড় হবে না যদি বড় হয় তাহলে বুঝতে পারে এটা সাইন্টিফিক মানে যে 10 ইনভার্স 5 দেওয়া আছে মানে এটা সময় কি লিখতে হবে 5 এই সংখ্যাটা যাবে 5 নম্বর ঘরে 0.1 আছে না 1 যাবে 5 নম্বর অর্থাৎ 4টা শূন্য দিবে একটা দুইটা তিনটা 4টা শূন্য 1 5 2 5 এটা হলো তার 1 ভাগ 65,36 এর আসল মান কিন্তু তুমি যদি এখানে না দেখে একবারে 1.5 দিয়ে দাও জীবনে অঙ্ক হবে না কারণ কি ভগ্নাংশ সংখ্যা কখনো 0 এর চেয়ে বড় হয় না। এখন আমরা কি করলাম এখন যদি 3 থাকে তাহলে এই সংখ্যাটা 3 নং ঘরে যাবে দুইটা শূন্য দিবে সামনে যদি 4 থাকে প্রথম সংখ্যাগুলো 4 নং ঘরে যাবে সরি 4 থাকলে 4 নং ঘরে সামনে 3টা শূন্য দিতে হবে এভাবে এটা করতে হবে। এরপর যদি বলি রুল কত 3 রুল 3 এর নিয়ম কি রুল 3 এর নিয়ম হলো অক্টাল থেকে হেক্সা সরি অক্টাল বা হেক্সা থেকে বাইনারি এখন এটা শিখতে হবে কি অক্টাল অক্টাল 1 বিট
বাইনারি কয়টা? 3 বিট। হেক্সা 1 বিট, বাইনারি গুলো কত? 4 বিট। এটা হলো মূল কথা। অর্থাৎ সূত্র কি আছে একটা? 8421। এই যে 8421। ধরো দেয়া আছে কি অক্টাল, বানা গেছে কি আমার বাইনারি। কি করবো দেখো, অক্টাল ধরো 357.23 আছে অক্টাল, বানাতে বলছে আমার কি বাইনারি। অক্টাল থেকে বাইনারি বের করার নিয়ম, প্রথমে আমাকে 357.23 লিখতে হবে। আমরা জানি অক্টাল একটা বাইনারি কয়টা? 3টা। অর্থাৎ 421, 8421 সূত্র আছে না, 421। 3 মানে 2 এর আগে 3, এখানে 0। অর্থাৎ 3 সমান 011। 5 সমান কি 4 এর আগে 5, মাঝখানে মিথ্যা, 4 এর আগে 5। 7 সমান কি 4 2 6 এর আগে 7, 4 2 6। দশমিক দেব। 2 সমান সমান কি 2 ভাগে গেলে কি মিথ্যা, 2 0 1 0। 3 মানে কি 2 এর আগে 3। সুতরাং কি হলো, তুমি শোনো না লেখো সমস্যা নেই। 11101 111 দশমিক 010 011, এটার মধ্যে কি হয়ে গেল? বাইনারি মান হয়ে গেল। হেক্সা আসে, ধরো বললো কি এ এফ দশমিক 2 সি। এ সমান 4 বিট টিপে 8421। এ মানে 10, 10 মানে কি 1 আর 8 আর 2 10, অর্থাৎ 8421। 8 আর 2 10, মিথ্যা 15, 15 হয়ে গেল দশমিক 2। 2 কি 0010। সি মানে 12, 8 আর 4 12, বাকি গেল কি মিথ্যা। এভাবে কি পাওয়া গেলাম? বাইনারি মান পেয়ে গেলাম। রুল 3 হলো তাহলে কি অক্টাল এবং হেক্সা থেকে কি বাইনারি। আর রুল 4 দেখো, রুল 4 দেওয়া আছে কি বাইনারি থেকে অক্টাল এবং হেক্সা, অর্থাৎ দেওয়া থেকে বাইনারি বানাতে হবে কি আমাদের অক্টাল বা হেক্সা। ধরো এখানে আমাকে দেওয়া হলো এভাবে 111011101 3 6 7। আচ্ছা, 0.11011110 4। আচ্ছা দেখো দেয়া আছে কি আমাদের বাইনারি, বললো হেক্সা বানাও। খেয়াল করবে একটা কি ডেসিমালের সাথে সম্পর্কযুক্ত নয়, অর্থাৎ রুল 1 আর 2 বাদ। রুল 3 অক্টাল এবং কি হেক্সা থেকে বাইনারি। বাইনারি বানাতে বললে এটা এটা হলো কি বাইনারি আছে, বানাবো আমরা হেক্সা, তাহলে রুল কত আমাদের 4। আর যদি থাকে অক্টাল হেক্সা বাইনারি বানাই, রুল কত আমাদের 3। এখন রুল 4 কি বাইনারি থেকে হেক্সা। আমরা জানি বাইনারি 4 বিট, হেক্সাই কয় বিট? 1 বিট। বাইনারি 4, হেক্সা 1। আর অক্টাল বললে 3টা করে নেব। কিভাবে নেব? দশমিক দেব, দিলাম। খেয়াল করো, এরপর কি প্রথমে যদি আমি এদিকে যাই তাহলে 4 বিট নিতে হবে। 1 1, এই 4টা 1101 নিয়ে একটা কারেন্টে খাম্বা দিলাম। দেখো এরপর কি 1 1, এই 4টা 01 এখানে নিয়ে এভাবে দাগ দিলাম। লাস্টে কি আছে? 1 আছে। নিয়ম কি 4 বিট নিতে হবে, অর্থাৎ বিট এখানে একটা আছে, বাকি কয়টা? 3টা। 1 2 3টা শূন্য দিয়ে শেষ করব। দশমিকের আগে নিতে হবে এইদিকে, এইভাবে নিতে হবে, এদিক থেকে শুরু করে এদিকে আসতে হবে। আর দশমিকের পরে এদিক থেকে শুরু করে এদিকে যেতে হবে। আর যখন লাস্টে কম পড়বে তখন কি দশমিকের এই পাশে শূন্য দাম নাই, সেজন্য শূন্যের পাশে নিতে হবে। আর দশমিক এই পাশে হলে শূন্য দিতে হবে বা পাশে, অর্থাৎ এদিকে শূন্য দাম নাই। দেখো 0110, 4টা নিলাম। এবার কি আছে 111, একটা 0 দিয়ে 4টা মিল করে দিলাম। এটা হলো আমাদের কি এর 4টা করে নিয়ে একটা বিট বানালাম আর কি। আমরা জানি কারণ কি 4টা করে নিলাম সেজন্য। যদি বলতো অক্টাল বানাও তাহলে 3টা করে নিয়ে এভাবে দিতাম, 3টা করে নিতাম। লাস্টে যখন কম পড়বে তখন শূন্য দেবো এই পাশে, আর যদি এই পাশে কম পড়ে শূন্য দেবো এই পাশে। এখন দেখো এখন এই যে 8421, 8421 খেয়াল করো, কারণ 4 বিট। যদি 3টা অক্টাল হতো তাহলে 3টা নিলাম হনি, 8 বাদ গেল হনি। এখন 8421 দিলাম। প্রথম কি 8 মিথ্যা, 0 8 মিথ্যা, এটা মিথ্যা, এ ভাগে গেলে সত্য, অর্থাৎ কি সত্য হলো যোগ করো। 4 দিয়ে স্কয়ার একে 7, এটা হলো 7। এটা কি মাঝখান দুটো সত্য, ভাগে গেল কি মিথ্যা, অর্থাৎ 4 আর কত 2 ইকুয়াল টু কত 6। এটা কি 8 4 12 আর একে 13, অর্থাৎ এটা 0 ভাগে গেল সব সত্য, শুধু এটা 0। 8 4 12 আর একে 13, 13 মানে কি 13 লেখা যাবে না, কারণ 13 মানে কি এখানে লিখছি আমরা 13 মানে ডি, অর্থাৎ এখানে লিখবো আমরা ডি। এখানে কি 8 4 12 2 মিথ্যা, 8 4 12 একে কত 13, 13 মানে এটাও ডি। এটা হলো কি 8, অর্থাৎ কি বললাম আমরা, সুতরাং এই সংখ্যা সমান সমান লিখবে, তারপরে কি লিখবে
76.DD8, এটা কি হেক্সা। যদি তোমাকে অক্টাল বলে শুধু 3 বিট করে নিয়ে এভাবে করবে। এরপর রুল কত 5, রুল 5-এ দেখো, রুল 5-এ দেওয়া আছে অক্টালকে হেক্সা বানাও বা হেক্সাকে কি বানাও অক্টাল বানাও। এখানে অক্টালকে হেক্সা সরাসরি করা যাবে না, অর্থাৎ এখানে আগে হবে রুল 3, পরে হবে রুল কি 4, অর্থাৎ অক্টালকে হেক্সা বানানোর সময় আগে অক্টালকে বাইনারি বানাতে হবে, বাইনারিকে হেক্সা বানাতে হবে। আর যদি হেক্সাকে অক্টাল বানাতে বলে হেক্সাকে আগে বাইনারি বানাতে হবে, পরে কি সেই বাইনারিকে আবার অক্টাল বানাতে হবে। ধরো আমাকে বলা হলো হেক্সা, রুল ধরো কত 5, 5 নম্বর রুল, এখানে 5 দেওয়া হবে। আচ্ছা, রুল 5 তো দেয়া আছে কি হেক্সা, ধরো 2ab.3 কি দেয়া আছে হেক্সা দেয়া আছে, কি বানাতে বলছে অক্টাল বানাও। রুল কত 5, অর্থাৎ আমার এই 5টা রুলস মুখস্থ করতে হবে একবার, যে কি কি আছে কোনটার মধ্যে কি আছে আর কি। দেখো প্রথমে কি করতে হবে, সরাসরি করা যায় না, প্রথমে এই 2ab.3d একে আমরা কি বানাবো বাইনারি বানাবো। আমরা জানি বাইনারি বানানোর সময় যে অক্টাল হেক্সা বাইনারি বানানোর সময় রুল কত 3, অর্থাৎ হেক্সা হলে 4 বিট, অক্টাল হলে বিট 3 বিট। 2 8421 8421 দুই সত্য, বাকি গেলে কি মিথ্যা। এ মানে 10, 8 আর 2 এ 10, অর্থাৎ 8 আর 2 এ 10। বি মানে কত 11, 8 আর 2 এ 10 আর আগে 11, অর্থাৎ 1011। বি হলো 1011, দশমিক দিলাম। থ্রি, থ্রি মানে কি 2 আর কি 3, আচ্ছা বাকি দুটো কি মিথ্যা, তাহলে 0021, তাহলে 11। ডি মানে 13, 8 4 12 আর একে 13, 8 4 12 আর একে 13। এটা আমাদের কি হয়ে গেল, এই হেক্সা থেকে বাইনারি হয়ে গেল। এখন বাইনারি থেকে কি বানাবো না অক্টাল বানাবো। দেখো এই যে বাইনারি থেকে অক্টাল, রুল কত 4, 4-এর নিয়ম আগেরটা। তাহলে আমরা গিয়ে এখানে প্রথমে দশমিক দিতে হবে। আমরা জানি অক্টাল কয় বিট 3 বিট, অক্টাল বানাতে বলছে। যদি অক্টাল থেকে হেক্সা বলে আগে অক্টালকে 3 বিট করে ভাঙাতে হবে, ভাঙানোর পর 4 বিট করে নিয়ে হেক্সা বানাতে হবে। যেহেতু এখানে হেক্সা থেকে অক্টাল বলছে, সেজন্য হেক্সাকে আমরা 4 বিট করে ভাঙালাম। এরপর এই 4 বিটকে আমরা কি করব 3 বিট করে রূপান্তর করে অক্টাল বানাবো। এদিকে এদিক থেকে ডান দিকে যান নিয়ম, 001 তিনটা হলো দিলাম, নিচেই করবে, ওখানে দাগ দেওয়ার দরকার নেই, কেউ এখানে দাগ দেয় হিজিবিজি দেখা যায়। তারপরে কি আছে 111, আচ্ছা এখানে তিনটা, এই তিনটা নিলাম। 01 আছে, লাস্টে একটা 0 কম পড়ছে, কি দিলাম একটা 0 দিয়ে দিলাম, হয়ে গেল। এদিকে আসো 110 101 010 100, এটা হলো আমাদের কি অক্টালের রূপান্তর হচ্ছে। এখন দেখো 421 421, অর্থাৎ এখানে কি শুধু এক সত্য, এখানে 2 সত্য, 4 আর 1 সত্য, 4 আর 1 কত হয় 5, 2 আর 1 3, দশমিক দশমিক দেওয়া হয়, প্রত্যেকটার মধ্যে দশমিক দিতে হবে। এটা শুধু কি এক সত্য, 4 2 6 রেখে 7, এটা হবে কত 2, অর্থাৎ লিখতে হবে। সুতরাং কি লেখা যায়, 2ab.3d সংখ্যা হেক্সা ইকুয়াল টু কত 1253172 সংখ্যা অক্টাল সংখ্যা। এরপর ধরো রুল 6, যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যা। এক্ষেত্রে কি করতে হবে তোমাকে, ধরো একটা সংখ্যা 32 আছে, ধরো 5 ভিত্তিক বানাতে বলছে তোমাকে 7 ভিত্তিক, 8 ভিত্তিক বা 9 ভিত্তিক, যে ভিত্তিক বলুক, ধরলাম 7 ভিত্তিক আছে, 5 ভিত্তিক বানাবো কি 7 ভিত্তিক। 5 7 এই দুইটার একটা, যে কোনো একটা সংখ্যা যদি এই সংখ্যা মধ্যে 4টা আছে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল বা ডেসিমাল, এই 4টা বাদে যদি কোনো কখনো ভিন্ন কোনো সংখ্যা থাকে দুই জায়গার মধ্যে এক জায়গার মধ্যে, বুঝতে হবে রুল কত 6, অর্থাৎ সেই সংখ্যাটাকে কি বানাবো আমরা ডেসিমাল বানাবো। তারপর ডেসিমাল যে মান সেখান থেকে কি বানাবো 7 ভিত্তিক আছে 7 ভিত্তিক বানাবো। অর্থাৎ আগে রুল 2, যে কোনো সংখ্যা থেকে ডেসিমাল, তারপরে কি ডেসিমাল থেকে যে সংখ্যা চাইবে সেই সংখ্যা। যেমন ধরো এটা আমরা কি বানাবো 32 আছে কি 5 ভিত্তিক, বানাবো আমরা 10 ভিত্তিক, অর্থাৎ যে কোনো সংখ্যাকে ডেসিমাল, রুল কত 2।
কি লিখতে পারি 32 5 ভিত্তিক সংখ্যা কি লেখা যায় 3 গুণন 5 যোগ 2 গুণন 5 এরপর 0 এর পর কত 1 3 5 15 এটা মানে 0 2 একে 2 ইকুয়াল টু কত 17 কি হলো ডিসেম্বর হলো সেই সংখ্যাটাকে আমরা আগে আগে ডিসেম্বর বানালাম ডিসেম্বর থেকে কি বানাবো যে সংখ্যা চাবে আবার এই যে 17 ডিসেম্বর নামছে কি বানাবো আমরা 7 ভিত্তিক আমরা জানি ডিসিমাল থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করার রুল এক কি করতে হবে এই 17 যেহেতু পূর্ণ সংখ্যা একে 7 দিয়ে ভাগ করতে হবে 7 দুগুণে 14 থাকলো 3 7 যদি ছোট হয় শূন্য দিতে হবে আর সেই সংখ্যাটা এখানে নিয়ে দিতে হবে অর্থাৎ কত হলো 23 লিখতে পারি 32 5 ভিত্তিক সংখ্যার 7 ভিত্তিক মান হলো 23 এটা অ্যান্সার এখন এন এর মান নির্ণয় এন এর মান নির্ণয় এটা একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বিশেষ করে গ আসবে এটা দেখো ধরো আমরা একটা মান দিলাম x ইকুয়াল টু 153 ডেসিমাল এবং x ইকুয়াল টু 231 n এই ক্ষেত্রে কি n এর মান কত আমাকে লিখতে হবে এভাবে দেওয়া আছে x ইকুয়াল টু 153 ডেসিমাল এবং x ইকুয়াল টু কত 231 n n এর মান কত যেহেতু এটাও x এর মান সেটাও x এর মান লিখতে হবে প্রশ্ন মতে n এরটা লিখবে বাম পাশে আর যে ডেসিমাল থাকবে সেটা লিখবে ডান পাশে অর্থাৎ 231 n ইকুয়াল টু 153 ডেসিমাল যদি এই সংখ্যাটা ডেসিমাল না থেকে অন্য কোনো সংখ্যা থাকে ধরো বাইনারি দেওয়া থাকতে পারে অক্টাল দেওয়া থাকতে পারে সেক্ষেত্রে তুমি আগে এই সংখ্যাটাকে যে সংখ্যা দেওয়া থাকবে ভিত্তি থাকবে যেটা এর মধ্যে ভিত্তি থাকবে আর কি সেই সংখ্যা তুমি আগে ডেসিমাল বানিয়ে নেবে তারপর তুমি লিখবে প্রশ্ন মতে এটা সমান এটা অর্থাৎ ডেসিমাল লিখবে আর কি ধরো এটা হেক্সাডেসিমাল দেওয়া আছে তাহলে তুমি কি 153 আগে ডেসিমাল বানাবে এক্সট্রা ভাবে বানাবো যে মান বের হবে লিখবে প্রশ্ন মতে এই ডেসিমাল মান সমান ওই n এর মান এখন দেখো আমরা জানি n কে ডেসিমাল বানানোর সময় নিয়ম কি যে কোনো সংখ্যাকে ডেসিমাল বানানোর নিয়ম হলো রুল 2 স্থানীয় মান অর্থাৎ 2 গুণন ভিত্তিগত n যোগ 3 গুণন ভিত্তি n যোগ 1 গুণন ভিত্তি n ইকুয়াল টু 153 বলতে পারো ভাইয়া এখানে 10 কোথায় গেল যেহেতু এটাও ডেসিমাল এটাও ডেসিমাল ভিত্তি ভিত্তি কাটা গেল এখন এই সংখ্যা সমান এই সংখ্যা থাকলো এখন পার কি 0 এটা 1 এটা কি 2 বা 2n স্কয়ার প্লাস 3 আর n এ 3n প্লাস এটা মানে 0 সরি 0 মানে 1 এক কি 1 ইকুয়াল টু 153 বা 2n স্কয়ার প্লাস 3n প্লাস 1 ইকুয়াল টু 153 সরি প্লাস কি মাইনাস হবে 153 ইকুয়াল টু কি 0 বা 2n স্কয়ার প্লাস 3n মাইনাস 152 ইকুয়াল টু কি 0 এটা একটা কি মিডল টার্ম অঙ্ক মিডল টার্ম ফ্যাক্টর কেমনে বুঝলাম প্রথমে স্কয়ার থাকবে পরে সংখ্যা আর শেষলক থাকবে লাস্টে কি থাকবে সংখ্যা থাকবে এখন দেখো যেহেতু মিডল টার্ম ফ্যাক্টর নিয়ম কি প্রথমে আমাকে এই 2n স্কয়ার লিখলাম প্লাস লাস্টে কি সংখ্যা আছে 152 আছে লিখলাম মাইনাস 152 মাইনাসে প্লাসে কি মাইনাস এখন এমন সংখ্যা বসাবো যাতে কি এখানে 2 থাকার জন্য আচ্ছা তোমাদেরকে আমি এটা ক্যালকুলেটর দিয়ে করা দিচ্ছি দেখো যদি তোমাদের এভাবে থাকতো যে n স্কয়ার প্লাস 2n মাইনাস 288 ইকুয়াল টু 0 এখন আমাকে n স্কয়ার প্লাস সরি প্লাস মাইনাস 288 ইকুয়াল টু 0 প্লাস মাইনাসে কি মাইনাস আমি তোমাদেরকে আগে ক্যালকুলেটর দিয়ে মিডল টার্মের অঙ্ক কিভাবে করতে হয় সামনে কিছু না থাকলে আর যদি কিছু থাকে দুটো দুই নিয়ম এটা আসলে কিভাবে করবে এটা আসলে কিভাবে করবে এটা দেখিয়ে দিই চলো এখন আগে সবাই ক্যালকুলেটর বের করে নাও প্রথমে ক্যালকুলেটরে যাও যে দেখো মোট লেখা এখানে মোট আছে মোট উপরে মোটও চাপ দিলাম একটা দুইটা তিনটা লেখা আসবে ইকুএন কোথায় আছে একে আছে এখন আমরা একে চাপ দেব দেওয়ার পর লেখা 2 3 আনননস আমরা এই যে উপরে রিপ্লে বাটনের সাইডে বাটনটা এই যে এখানে এখানে ক্লিক করব লেখা আছে ডিগ্রি আসছে ডিগ্রি কত 2 দিলাম এখন আসছে এ বলতে কি
এই যে সংখ্যা আছে, এই সংখ্যা এর সামনে কি আছে? 1 আছে। এটা হলো এর মান, এটা বি এর মান, এটা সি এর মান। এর মান 1, বি এর মান 2 এবং সি এর মান কত? -288। আমরা এ বলতে কি লিখবো? প্রথম আমরা যদি এই ভাষাটা করি, এ বলতে বুঝবো আমরা 1 দিলাম ইকুয়াল। বি বলতে কি বুঝবো আমরা? 2 ইকুয়াল। সি বলতে কি বুঝবো আমরা? -288। দেখো, একটা নাম্বার 16, একটা নাম্বার কত? 18। এখন প্লাস মাইনাস যাই নামুক, তোমাকে লিখতে হবে বড়টা আগে, অর্থাৎ 18n মাইনাস কি 16n। দেখো 18 থেকে 16 বাদ দিলে 2 থাকবে, গুণ করে দেখো 288 বের হবে। এখন কথা হলো, আমার তো এটা এখানে সংখ্যা আছে, সংখ্যা থাকলে কিন্তু ভিন্ন নিয়ম। কি করতে হবে সেটা? তোমাকে কি করতে হবে? যদি কখনো কোনো সংখ্যা থাকে, সংখ্যা লাস্টের সংখ্যাটা আগে গুণ করতে হবে এক্সট্রা ভাবে। অর্থাৎ 152, এখানে 2 আছে, 152 দুগুণে কত হয়? 304। 304। এখন ক্যালকুলেটর বের করে আগেটার মতো তোমাকে লিখতে হবে যে এ বলতে কি? এ বলতে আর 2 নেই, এখানে 2 আর হবে না। কারণ কি? এর মান এই 2টা আমরা মনে মনে গুণ করে দিছি, 4 হয়েছে, 2 থাকবে না। এর মান কত? 1। কারণ কি? 2টা চলে গেছে এখানে। এর মান 1, বি এর মান কত? 3, আর সি এর মান হলো -152 না, -300 কত? 4। এটা ধরে করো, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখো, এর মান যদি ধরি আমরা 1 ধরলাম, এর মান 1, বি এর মান কি? 3n আছে এখানে, 3n, অর্থাৎ বি এর মান কত? 3, বি এর মান 3 সমান সমান দিলাম। সি এর মান কত? 152 দেওয়া আছে, কি লিখবো আমরা? ওই -304, অর্থাৎ -304 সমান সমান দাও। একটা আসবে 16, একটা আসবে কত? 19। 16 19 গুণ করলে হয় 304, এবং 16 আর 19 বড়টা লিখবো আগে, 19n আর 16n। 16 এবং 19 গুণ করলে কত হয়? 304 হয়। আর বিয়োগ করে দেখো, 19 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 3 হয়। এখন যেহেতু এখানে কমন যায় না, দেখো 2 আছে এখানে, 19 কে 2 দ্বারা ভাগ করা যায় না, আমাকে 16 সামনে আনতে হবে আর 19 কে পরে নিয়ে যেতে হবে। দেখো, 2n স্কয়ার মাইনাস 16n প্লাস 19n মাইনাস 152 ইকুয়াল টু কি? 0। এখন দেখো কি কমন যায়? এখানে 2 আর n কমন যায়, কোন কেটে থাকবে n মাইনাস 8 প্লাস, যদি এখানে 19 কমন নেই, থাকবো কি? n মাইনাস 8, অর্থাৎ তুমি এখানে 19 দ্বারা ভাগ করে দেখো 8 বাড়াবে, ইকুয়াল টু কত? 0। এখন ব্র্যাকেটের মধ্যে কি কমন যায়? n মাইনাস 8 কমন যায়, বাইরে কি কমন যায়? 2n প্লাস 19 ইকুয়াল টু কি? 0। বা n মাইনাস 8 এর মানে 0, অথবা 2n প্লাস 19 এর মানে কি? 0। সুতরাং n ইকুয়াল টু 8 বা 2n ইকুয়াল টু 19। সুতরাং n ইকুয়াল টু 19, সরি -19 হবে, -19, আর n ইকুয়াল টু -19/2। ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না, কারণ কি? কখনো ভিত্তি ঋণাত্মক হয় না, ঋণাত্মক মান গৃহীত নয়, ঋণাত্মক মান কি নয়? গৃহীত নয়। সুতরাং লিখতে হবে আমাকে n x ইকুয়াল টু 231 n হলে n ইকুয়াল টু কত? 8। অ্যান্সার। এই n আলা অঙ্ক যেভাবে আসুক, n n আলা অঙ্ক বা n এর নিয়মে যে অঙ্কগুলো আছে, যেভাবে আসুক তুমি এইভাবে করবে শুধু। এখন আমরা আসি সংখ্যা পদ্ধতিতে কি? যোগ এবং বিয়োগ নিয়ে। কারণ যোগ বিয়োগ পাইলে তুমি কি করবে? তুমি এই রূপান্তর করে যোগ করতে বলবে বা বিয়োগ করতে বলবে, অথবা তোমার এই যে পরিপূরক যে আছে, পরিপূরক যোগ বিয়োগ, সেখানে মাস্ট বি লাগবেই সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ, বিশেষ করে বাইনারিটা। দেখো সবাই, সংখ্যা পদ্ধতি যোগ, যোগের সময় কি করতে হবে? যোগফল যদি ভিত্তির সমান বা বড় হয়, তাহলে কি করতে হবে? ভিত্তি বিয়োগ করতে হবে। দেখো, আমরা আগে ডিসিমাল করি। ডিসিমাল ধরো 357.73, 441.54 যোগ করো, ডিসিমাল যোগ করো। 4 3 7, শেষ। 5 7 কত? 12, 12 2। আমরা ছোট থেকে শিখি 5 7 12 হয়, 12 2 হাতের এক আছে। হাতের এক কেমনে? দেখো, 5 যোগ 7 ইকুয়াল টু কত? 12। ভিত্তি কত? 10। 12 কিন্তু ভিত্তির চেয়ে বড় হয়েছে,
সেজন্য এখানে আমাদের ভিত্তিটা কি করতে হয়েছে, বিয়োগ করতে হয়েছে। কত নামছে? 2। এই যে 2, যেহেতু একবার ভিত্তি বিয়োগ করছি সেজন্য হাতের কত থাকবে? 1। হাতের 1 এবার আসলো, 1 আর 1 2, 2 সাথে 9। 9 যেহেতু ভিত্তি ছোট সেজন্য এখানে ভিত্তি বিয়োগ করতে হবে না। 4 5 9, 9 কি এখানে ছোট, ধরার কথা হতো এখানে 8 আছে। 8 3 11, 11 ভিত্তি 10 বিয়োগ করি থাকবে 1। 1 হাতের 1। এটা হলো আমাদের কি? ডেসিমাল। যদি বাইনারি, বাইনারি খেয়াল করো, এটি বেশি ইম্পর্টেন্ট কারণ পরিপূরক সময় লাগবেই। বাইনারি কি দেখো, ধরো 1 1 1 0 1 1 1 1 0 1 1 1 1 0 1 1 1 0 1 1 0, তাহলে ফাঁকা রাখলাম। যোগ করো, 1 এখানে শূন্য আছে, শূন্য, 1 আর 0, সরি 1 আর 0 1, 1 আর 0 1, 1 আর 0 কি 1। এখন এটা দেখো, 1 আর 1 কত? 2। 1 যোগ 1 সমান সমান হলো 2। 2 কিন্তু ভিত্তির সমান বা সমান না, আর কি বড় না হলো সমান। 2 তো লেখা যাবে না কারণ বাইনারির মধ্যে 2 নাই। সেজন্য কি করতে হবে? আমাকে ভিত্তি 2 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? 0। একবার ভিত্তি 2 বিয়োগ করলাম সেজন্য হাতে কত হবে? 1। 1 আর 1 2, 2 এর কত? 0, হাতের এখানে আসলো। 1 আর 1 2, 2 এর আগে কত? 3। 3 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 1 থাকবে। যেহেতু 2 ভিত্তি বিয়োগ করছি সেজন্য হাতের 1 আবার 2 এর 1 3, 3 এর 1 হাতের 1 2, 2 এর 0 হাতের 1 2, 2 এর 0 হাতের 1 2 আর 1 3, 3 এর 1 3 এর 1, এই যে হাতের 1। এটা হলো আমাদের বাইনারি। অক্টাল, হেক্সাডেসিমাল যাই হোক, ধরো অক্টাল যদি দেই, অক্টাল, অক্টাল, অক্টালে ধরো 3 5 4 দশমিক 2 4 6, যোগ করতে বলছে 4 6 6 দশমিক 5 4 3। দেখো 3 6 কত হবে? 9। 3 6 9, 9 মানে কি এখানে ভিত্তির চেয়ে বড়, ভিত্তি 8। 8 বিয়োগ করলে কত হবে? 9 বিয়োগ 8 সমান সমান হবে 1। হাতের যেহেতু ভিত্তি বিয়োগ করলাম হাতের 1, 5 5 4 9, 9 এর কত? 1। হাতের 1 6, 6 দিয়ে 8, 8 এর কত হবে? 0, কারণ কি 8 এর ভিত্তি সমান হয়েছে এজন্য বিয়োগ করতে হবে। যেহেতু বিয়োগ করলাম সেজন্য কি হবে? একটা 0 হবে, সরি হাতের হবে 1। হাতের 1 7, 7 4 11, 11 কিন্তু 1 না, 11 কত? 3, কারণ কি 11 থেকে 8 বিয়োগ করো 3। হাতের 1 কত হলো? 7, 7 5 12, 12 4, 12 কত? 4। হাতের 1 5 5 3 8, 8 এর কত? 0, হাতের 1। এভাবে হেক্সা বলুক যে সংখ্যায় বলুক সেই সংখ্যা যোগ করার পরে যদি ভিত্তি কি হয়, তোমার ভিত্তি সেগুলোর সমান বা বড় হয় তো ভিত্তি বিয়োগ করে হাতের 1 ধরতে হবে। এখন বিয়োগের নিয়ম দেখো, বিয়োগের নিয়ম সেম টু সেম। বিয়োগের নিয়ম কি? বিয়োগের সময় উপরের সংখ্যা ছোট হলে সে সংখ্যার সাথে ভিত্তি যোগ করতে হবে। দেখো আগে ডিসিমাল দেখো, ধরো 357.35 বিয়োগ 400, সরি 45 দশমিক ধরো 7 3 দেওয়া আছে। 5 বড় 3 ছোট, 5 থেকে 3 বাদ দেওয়া যায়, হ্যাঁ বাদ দেওয়া যায়। 5 থেকে 3 বাদ দিলে কত? 2, হাতের নাই। এখন 3 থেকে কি 7 বাদ দেওয়া যায় না, আমাকে কারণ কি উপর সংখ্যা ছোট, আমাকে এখানে আমরা আমরা কি করি? মনে মনে 1 ধরতে হয়। আসলে মনে মনে 1 না, 3 আছে ভিত্তিগত 10, 10 যোগ করতে হয় 13। এটা মানে কি 13, 13 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 6। একবার যে আমরা হাত উপরে যোগ করলাম এজন্য হাতের 1 নিচে আসবে 6। 7 থেকে 6 বাদ দেওয়া যায় এজন্য কত? 6 বাদ দিলাম, এটা থাকবে 1। হাতের নাই, 5 থেকে 4 বাদ দিলে কত হবে? 1 3 3 থাকলো। এটা হলো ডেসিমাল। যদি বলো অক্টাল, 452.33 4, 374.52 অক্টাল দেখো 4, 4 থেকে 2 বাদ দেওয়া যায়, হ্যাঁ বাদ দেওয়া যায়, দিলাম। 3, 3 থেকে কি 5 বাদ দেওয়া যায় না, তার মানে 3 এর সাথে ভিত্তি 8 যুক্ত করতে হবে। 3 8 কত হবে? 11। 11 থেকে তুমি কি করো? 11 থেকে 5 বিয়োগ করো, কত হবে? 5 6 11, অর্থাৎ এটা হবে 6। যেহেতু একবার যোগ করলাম হাতের 1 নিচে আসবে 6। 3 আর 8 11, 11 থেকে 6 বাদ দিলে কত হবে? 5 হবে। হাতের 1 এখানে এলো 5, যেহেতু পুরো 2
2 থেকে 5 বাদ দেওয়া যায় না। 2 মানে কি 2 যোগ 8 ইকুয়াল টু 10 বিয়োগ কত 5 সমান কত হবে 5। অর্থাৎ 2 আর 8 10 হবে, 10 থেকে 5 বাদ দিলে কত হবে 5। হাতের এক এখানে আসলো 8, 5 থেকে 8 বাদ দেওয়া যায় না, এজন্য 5 যোগ 8 13 বিয়োগ কত হবে 8 সমান কত হবে 5। যেহেতু এখানে ভিতরে যোগ করছি হাতের এক নিচে আসবে 4, 4 4 কাটা যায় কি হবে 0, 0 লেখার দরকার নেই, এভাবে চাইলে বিয়োগ করতে পারবে। আর ইনশাল্লাহ এর পরবর্তী পর্বে আমি এই যে পরিপূরকের যোগ, পরিপূরকের কি যুগে মানে যুগের মাধ্যমে পার্থক্য এবং বিয়োগের মাধ্যমে পার্থক্য এটা দেখাই দিব ইনশাল্লাহ। আর দ্বিতীয় পর্বের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, সবাই দেখে নিও।